নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভির সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। শুক্রবার কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালীতে। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে ফুঁসছেন সন্দেশখালীর একটি বড় অংশের মানুষ। এবার সন্দেশখালীতেও রাজনীতি রাজ। সন্দেশখালীতে বিজেপি প্রতিনিধি দলকে বাধা পুলিশের। পুলিশি বাধার মুখে পড়ে বিজেপির প্রতিনিধি দল। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপির। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালীতে বিজেপির প্রতিনিধি দলকে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে বিজেপির প্রতিনিধি দলকে। কি জানা যাচ্ছে এই মুহূর্তে, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু গত 3 দিন বা অর্থাৎ 4 দিন ধরে যে সন্দেশখালী ধুন্ধুমার কাণ্ড হয়ে গেছে, অগ্নিগর্ভ হয়ে গেছে সন্দেশখালীতে কিন্তু একাধিক তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করেছিল যে বিজেপির আশ্রিত দুষ্কৃতি এবং সিপিএম এর যে আশ্রিত দুষ্কৃতি তারা কিন্তু অতর্কিতভাবে হামলা চালিয়েছিল তৃণমূল মিছিলের উপরে। সেই নিয়ে কিন্তু ধুন্ধুমার কাণ্ড হয়ে গেছে। তারপর থেকে কিন্তু সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ হয়ে গেছে। পাশাপাশি কিন্তু যে সন্দেশখালীতে কিন্তু পুলিশ মোতায়েন করা যায়, সকাল থেকে কিন্তু 140 ধারা জারি করেছে। আজ কিন্তু বিজেপির প্রতিনিধি দল কিন্তু সন্দেশখালী ঢুকতে গেলে তারা কিন্তু পুলিশ বাধা দেয়। পুলিশ কিন্তু সেই বিজেপি প্রতিনিধি তাদের কিন্তু সন্দেশখালী ঢুকতে নিষেধ করে এবং প্রথমে তাদের বোঝানো করার চেষ্টা করে যে সন্দেশখালীতে আপনারা যদি ঢোকেন তাহলে কিন্তু নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। তার কারণে কিন্তু পুলিশ বাধা সৃষ্টি করেছে সেই প্রতিনিধি দলকে। ইতিমধ্যে কিন্তু 5 বিতর্কতা জড়িয়ে পড়েছে কিন্তু সেই বিজেপির প্রতিনিধি দলের থেকে শুরু করে পুলিশ কর্তারা। পাশাপাশি কিন্তু এলাকায় একটা যথেষ্ট শান্ত পরিবেশ তৈরি হয়ে আছে। এলাকায় কিন্তু থমথমায় পরিবেশ। সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় দোকান প্রসারী, যেমন বেশিরভাগ দোকান কিন্তু বন্ধ আছে। পাশাপাশি সীমিত কিছু দোকান কিন্তু খোলা আছে। প্রয়োজনীয় ছাড়া কিন্তু মানুষ বাইরে হচ্ছে না। রাস্তা ফাঁকা বা রাস্তা লোকজন চলাচল কম হচ্ছে। এখানে যানবাহন চলাচল খুব কমই হচ্ছে, কারণ প্রয়োজন ছাড়া। পাশাপাশি কিন্তু পুলিশ কিন্তু তদন্ত করছে যারা ফেরিঘাট অর্থাৎ নৌকা বের করে নদী পার হয়ে যাচ্ছে তাদের কিন্তু তল্লাশি করছে, তাদের পরিচয়পত্র দেখা হচ্ছে। পাশাপাশি ডাঙা পথে কিন্তু যারা গাড়িতে বাইকে করে যাচ্ছে তাদের কিন্তু তাদের পরিচয়পত্র দেখা হচ্ছে। কারণ এটা নিয়ে কোনো বাইরের দুষ্কৃতি যেন এই সন্দেশখালীতে ঢুকতে না পারে তার কিন্তু প্রস্তুতি নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কড়া পদক্ষেপ নিয়ে নেমেছে কিন্তু প্রশাসন। যার কারণে কালকে যে কলকাতার দিকে এসছেন 6:30 নাগাদ তিনি কিন্তু সন্দেশখালী থানাতে আধিকারিকদের নিয়ে কিন্তু বৈঠক করেন। সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হয় যে 140 ধারা সকাল থেকে জারি করবে। সেই নির্দেশ অনুসারে কিন্তু 140 ধারা জারি করেছে সন্দেশখালীতে। বিভিন্ন জায়গায় কিন্তু 140 ধারা জারিকে নিয়ে কিন্তু পোস্টার মারা হয়েছে। বিভিন্ন দোকান বা যেখানে ফেরিঘাট আছে বা বাস স্ট্যান্ড আছে বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার লাগানো হয়েছে। পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং প্রচারও চলছে, এমনটা চিত্র দেখা যাচ্ছে কিন্তু সুবর্ণা। সিরাজুল, দেখো, আরো যে বিষয়টা জানার চেষ্টা করবো যে বিজেপির প্রতিনিধি দল কি ইতিমধ্যে সন্দেশখালীতে প্রবেশ করতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু আটকে রেখেছে, এখনো পর্যন্ত ঢুকতে পারেনি। তারা কিন্তু বাধা সৃষ্টি করে আটকে রেখে দিয়েছে। এই নিয়ে কিন্তু পরবর্তী কি হবে সেদিকে নজর থাকবে আমাদের ট্রাইব টিভির ক্যামেরা। পরবর্তী আপডেট কি পাওয়া যাবে সেগুলো খেয়াল থাকবে আমাদের, নজর থাকবে আমাদের ট্রাইব টিভির ক্যামেরা। এখন কি পজিশন দাঁড়াবে কি না দাঁড়াবে, তারা ঢুকতে পারবেন কি ফিরিয়ে আসবেন। গত বৃহস্পতিবার শুক্রবার যে অশান্তির আজ তৈরি হচ্ছিল সন্দেশখালীতে, আজও কি সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে? কোনো অনুমান পাওয়া যাচ্ছে? দেখো, একদমই যে সন্দেশখালীতে যে ধুন্ধুমার কাণ্ড হয়ে গেছিল গত 3 দিন ধরে, কিন্তু সেই ধুন্ধুমার কাণ্ড আজ এখনো পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ 140 ধারা জারি হওয়ার পরে কিন্তু জনসংখ্যা কিন্তু কম দেখাচ্ছে। কোনো জায়গায় মানুষ কিন্তু জড়ো হতে দিচ্ছে না প্রশাসন। 5 থেকে 7 জন বা 10 জন কোনো জায়গায় একত্র হতে দিচ্ছে না মানুষকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু সেই নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে কিন্তু প্রশাসন। যার কারণে আজকে কি ঘটনা ঘটবে কি না ঘটবে সেটা সময়ের অপেক্ষা, সময় বলবে যে কি পরবর্তী স্টেপ কি হবে বা পরবর্তী কোনো দুর্ঘটনা ঘটবে কিনা, পরবর্তী কোনো বিক্ষোভ শুরু হবে কিনা, সেটা আমাদের ট্রাইব টিভি ক্যামেরার নজরে থাকবে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে সন্দেশখালী এখনো থমথমে রয়েছে। গত বৃহস্পতিবার শুক্রবারের ঘটনার পর রীতিমতো কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু কড়া সতর্ক থাকা হয়েছে যাতে কোনো রকম নতুন করে অশান্তির সৃষ্টি না হয়। কারণ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে ফুঁসছেন সন্দেশখালীর একটি বড় অংশের মানুষ। গতকালের চরম জনরোষ দেখা গিয়েছে। আবার পাল্টা শিবু হাজরার দলবলকেও এলাকার দখল নিতে দেখা গিয়েছিল। শুক্রবারের সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে এবার কড়া পদক্ষেপ
পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সন্দেশখালীতে জারি করা হয়েছে 144 ধারা। সন্দেশখালী 1 এবং 2 এলাকা জুড়ে মোট 16টি পঞ্চায়েত জুড়ে এই 144 ধারা জারি করা হয়েছে বলেই জানা যাচ্ছে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হচ্ছে সন্দেশখালীতে।